নাগরপুরে শরীফুল ইসলাম স্বপনের মোটরসাইকেল শোডাউন। আসসালামু আলাইকুম, নাগরপুর নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত। টাঙ্গাইল 6 নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক ও নাগরপুর উপজেলা বিএনপির সহসভাপতি শরীফুল ইসলাম স্বপনের বিশাল মোটরসাইকেল শোডাউন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নাগরপুর ও দেলদুয়ারের বিভিন্ন ইউনিয়ন ও বাজার সমূহে এই লিফলেট বিতরণ করা হয়। নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে বিশাল মোটরসাইকেলের ভর্তি নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণকালে শরীফুল ইসলাম স্বপন বলেন, সেই সাথে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31টি দফা আছে সেই দফাগুলো আমরা বিতরণ করব। আজকে আসলে মূল উদ্দেশ্য যেহেতু নির্বাচন কাছে আসছে, মানুষ জানুক যে নির্বাচন অতি সন্নিকটে, এই মানুষকে উদ্যোগ 2008-এ মনোনয়ন চেয়েছিলাম এই নাগরপুর থেকে, 2018-তে মনোনয়ন চেয়েছিলাম। আমি এই জাতীয় সংসদ নির্বাচন, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমি নাগরপুর থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি যেহেতু দীর্ঘদিন এই 17 বৎসর বলেন, আমার রাজনৈতিক বয়স 40 বৎসর, আর এই 17 বৎসর আমি এই নাগরপুরে যত নেতাকর্মী আছে সবার সাথে থেকে আমি কাজ করেছি। মামলা হামলা সমস্ত কিছুর শিকার হয়েছি এবং যারা মামলা খেয়েছে তাদের মামলা থেকে মামলা তোলার ব্যাপারে এবং তাদের সাথে যে সমস্ত কার্যক্রম করা দরকার সমস্ত কার্যক্রমের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। যেহেতু আমি সম্পৃক্ত ছিলাম দেলদুয়ার এবং নাগরপুর দুটো জায়গাতে সমহারে আমি কাজ করেছি, সেহেতু আমি চাই আমার দল আমাকে এবার মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে নাগরপুর দেলদুয়ারের জনগণকে নিয়ে আমরা রুট লেভেলে অলরেডি আমি এখনই যাচ্ছি, রুট লেভেলে যাচ্ছি। রুট লেভেলের প্রতিটি জায়গায়, প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে আমি যাওয়ার চেষ্টা করছি এবং যাব। আমাদের নাগরপুর এবং দেলদুয়ারের যে সমস্ত লোকজন আছে, আমাদের নেতাকর্মী ভাই ও বন্ধুরা আছেন, তাদের সবাইকে নিয়ে আমরা মাঠে ঘাটে সমস্ত জায়গায় কাজ করে মানুষের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেভাবে প্রতিষ্ঠিত করলে মানুষ আমাদের দিকে ধাবিত হয়, সেই কাজগুলো আমি অলরেডি করছি এবং আমাদের নাগরপুরের লোকজন, দেলদুয়ারের লোকজন কাজ করছে। এই কাজগুলো করলে জনগণ আমাদের দিকে ধাবিত হবে এবং আগামী সংসদ নির্বাচনে আমাদেরকে ভোট প্রদান করবে। এটাই হচ্ছে আমাদের কাজ। বিএনপির মোটামুটি দুর্গ এবং এই দুর্গ থাকাতে 17 বৎসর আওয়ামী লীগ সরকার যেখানে ছিল তারা কোনো কাজকর্ম করে নাই। আপনারা দেখছেন মনে হয় আসার পথে রাস্তাঘাটের কী অবস্থা, বাড়িঘরের কী অবস্থা, সমস্ত কিছুতেই মানে মনে হয় যে এখানে কোনো নেতা বা কর্মী ছিল না, সেই একটা পরিস্থিতি। আমি যদি নির্বাচিত হই তাহলে এই নাগরপুরের এবং দেলদুয়ারের সর্বপ্রথম রাস্তাঘাটকে এত সুন্দর করার চেষ্টা করব এবং একটি মডেল থানা হিসাবে প্রতিষ্ঠিত করব এবং নাগরপুরে এবং দেলদুয়ারে যেহেতু আমাদের ছেলেমেয়েরা অনেক দূর দূরান্ত করতে চায়, এখানে একটা ইউনিভার্সিটি করা দরকার। আমি প্রথম চেষ্টা করব একটা ইউনিভার্সিটি করার জন্যে, যেহেতু আমাদের নাগরপুর এবং দেলদুয়ার হচ্ছে শিক্ষানগর, এত শিক্ষিতের হার, এরা দূর দূরান্ত গেলে আমরা গরিব মানুষ, চর এলাকার মানুষ, সমস্ত খেটে খাওয়া মানুষ, এরা যাতে বাইরে যে আর পড়াশোনা করতে না হয়, সেজন্যে আমার চিন্তা থাকবে এখানে একটি
ইউনিভার্সিটি করা এবং মেডিকেল কলেজ, আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে এটা একটু খারাপ অবস্থা আছে, এটাকে আরও উন্নত করে ডাক্তার যাতে সবসময় এখানে থাকে, দেলদুয়ারে থাকে, সেই ব্যবস্থাগুলো করব। এবং আরও যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুন্দর পরিবেশ সৃষ্টি করব এবং যেখানে শিক্ষার বিল্ডিং নাই সেখানে বিল্ডিংগুলো করব। যত প্রকারের উন্নয়নমূলক কাজ আছে আমি করার চেষ্টা করব। ঠিক আছে। এ সময় নাগরপুর উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান লিয়াকত মোল্লা, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাবলু, কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব শহীদুর রহমান মনির, দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী শরীফুল ইসলাম স্বপনের শোডাউন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে নেতাকর্মী এবং সমর্থকরা বিপুল সংখ্যক মোটর সাইকেল ও প্রাইভেট কার নিয়ে অংশগ্রহণ করেন। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই নাগরপুর নিউজ 24-এর সাথেই থাকুন। ধন্যবাদ।